এবারে রোল নাম্বার 7। রোল নাম্বার 7 আমরা একটি ট্রান্সলেশন দিয়ে শুরু করব। তোমরা লক্ষ্য করো স্ক্রিনে কি লেখা আছে, আমি একটি প্যান্ট কিনেছিলাম। বলো এর ইংরেজি অনুবাদ কি হবে? ভিডিওটিকে পজ করো আর ট্রান্সলেট করার চেষ্টা করো। ট্রান্সলেশন করা হয়ে গেছে, চলো আমি তোমাদেরকে একটু হেল্প করে দিই। লক্ষ্য করো বাক্যটিতে বাংলা ক্রিয়ার সঙ্গে ছল যুক্ত আছে, আর তোমরা নিশ্চয়ই জানো যদি বাংলা ক্রিয়ার সঙ্গে ছল যুক্ত থাকে তাহলে সেটা পাস্ট টেন্স হয়, রাইট? তাহলে এই বাক্যটি পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। আচ্ছা, পাস্ট ইনডিফিনিটের গঠন কি? সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস আদার্স। তাহলে চলো এবার এই গঠন অনুসারে ট্রান্সলেশন শুরু করো। তাহলে এই বাক্যের সাবজেক্ট কে? আমি। তাহলে আমির ইংলিশ কি? আই। আচ্ছা, দ্বিতীয়ত কিনেছিলাম, কেনার ইংলিশ কি? বাই। বিইউআই, বাই মানে কেনা। তাহলে বাইয়ের সেকেন্ড ফর্ম কি? বট। বাই, বট, বট। তাহলে আই বট। আচ্ছা, এবার কি কিনেছিলাম? একটি প্যান্ট। তাহলে আই বট আ প্যান্ট। এটাই তো, রাইট? আচ্ছা, এই ট্রান্সলেশনটি ঠিক না ভুল সেটা আমরা শেষে গিয়ে আবার আলোচনা করব। তার আগে আমরা কনসেপ্ট ক্লিয়ার করি। তাহলে রুল নাম্বার 7 আমরা কি ডিসকাস করব? যে নাউন্স প্লুরাল ইন ফর্ম অ্যান্ড ফাংশন, অর্থাৎ এমন নাউন যারা দেখতেও প্লুরাল এবং বাস্তবেও প্লুরাল। আচ্ছা, এই বিষয়ে আমি কিছু বলি তার আগে তোমরা স্ক্রিনে কিছু প্রশ্ন লক্ষ্য করো এবং ওই প্রশ্নগুলিতে কোনো গ্রামাটিক্যাল মিস্টেক আছে না নেই সেটি খোঁজার চেষ্টা করো, রাইট? তাহলে লক্ষ্য করো স্ক্রিনে। Question number 1. Your new spectacles are very nice. Next, the proceeds of this show are being donated to the National Defense Fund. Next, a pair of shoes are all that I have bought today. Next, leather shoes are very costly here. Next, I have bought a new jeans. Next, order for his transfer has been issued. আবার ভিডিওটিকে পজ করো এবং এই প্রশ্নগুলিকে ভালোভাবে লক্ষ্য করো, দেখো এখানে কোনো ভুল খুঁজে পাচ্ছ কিনা। ভাবা হয়ে গেছে, চলো এবারে আমরা আগে কনসেপ্টটাকে ক্লিয়ার করি। আগে কনসেপ্ট ক্লিয়ার করব, তারপরে আমরা আবার এই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব এবং তখন আমি উত্তর বলবো না, তোমরাই উত্তর বলবে যে এর মধ্যে কোনো ভুল আছে না নেই, রাইট? তার আগে কনসেপ্টটাকে ক্লিয়ার করি। তাহলে রুল নাম্বার 7 আমরা কি ডিসকাস করব? নাউন্স প্লুরাল ইন ফর্ম অ্যান্ড ফাংশন, অর্থাৎ এমন নাউন যারা দেখতেও প্লুরাল এবং বাস্তবেও প্লুরাল, রাইট? এই নাউনগুলিকে আমি 3টি ক্যাটাগরিতে ভাগ করেছি। তোমরা স্ক্রিনে লক্ষ্য করো, আমি নাউনগুলির একটি তালিকা দিয়ে দিচ্ছি। তোমরা প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে রাখো এবং পরে খাতায় এগুলির একটি নোট বানিয়ে নিও, রাইট? নোট বানানো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে লক্ষ্য করো স্ক্রিনে। টাইপ 1, আর্টিকেলস অফ ড্রেস হুইচ হ্যাভ 2 পার্টস, অর্থাৎ সাজ পোশাক সংক্রান্ত নাউন যাদের দুটো ভাগ থাকে, দুটো পার্ট থাকে। লক্ষ্য করো কি কি দেখতে পাচ্ছি আমরা? ব্রিফস, বক্সার্স, ব্রিচেস, ক্লোথস, ড্রয়ার্স, জিন্স, প্যান্টস, পায়জামাজ, শর্টস, শুজ, সক্স, টাইটস, ট্রাউজার্স। এগুলি ছিল ড্রেস সংক্রান্ত নাউন। তোমরা এটির স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। চলো নেক্সট, টাইপ বি, টুলস অ্যান্ড ইনস্ট্রুমেন্টস হুইচ হ্যাভ 2 পার্টস, অর্থাৎ কিছু টুলস এবং যন্ত্রপাতি যাদের দুটো পার্ট থাকে। লক্ষ্য করে আমরা কি দেখতে পাচ্ছি? বাইনাকুলার্স, বিলোজ, ক্লিপার্স, ডিভাইডার্স, গ্লাসেস, গুগলস, সিজার্স, শেডস, স্পেকটাকলস, সানগ্লাসেস, শেয়ার্স, টংস। তাহলে এই ছিল আমাদের টাইপ বি, টুলস অ্যান্ড ইনস্ট্রুমেন্টস। তোমরা এটিরও স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। নেক্সট টাইপ 3, জেনারেল নাউন্স, অর্থাৎ এখানে আমরা বিভিন্ন ধরনের নাউন দেখতে পাবো। লক্ষ্য করো স্ক্রিনে, তোমরা প্রয়োজনে কিন্তু এগুলো স্ক্রিনশট নিতে থাকবে, রাইট? অ্যানালস, অ্যাসেট, অ্যাশেজ, অ্যাবরিজিনস, আর্মস, অসফিসেস, আর্কাইভস, এরিয়ার্স, অ্যামেন্ডস, বাওয়েলস, চ্যাটলস, কংগ্রেচুলেশনস, কন্টেন্টস, কমপ্লিমেন্টস, কাস্টমস, ক্রেডেন্সিয়ালস, ড্রেগস, ইভস, এনভায়রনমেন্টস, আর্নিংস, essentials, fetters, goods, intestines, manners, nuptials, odes, orders, obsequies, outskirts, pliers, proceeds, particulars, premises, quarters, riches, refreshments, requirements, rations, regards, savings, spirits, stairs, thanks, tidings, wages. তোমরা এই নাউনগুলোকে খাতায় নোট করে রাখো। দেখো খাতায় নোট বানানো কিন্তু একান্ত প্রয়োজন। খাতায় নোট বানানো থাকলে অনেক সুবিধা আছে। পরবর্তীতে তুমি যদি এই নাউনগুলোকে ভুলে যাও তাহলে একবার চোখ বুলিয়ে নিলেই তোমার সেগুলি আবার মনে থেকে যাবে। আর তারপরে আমাদের এগুলিকে অনুশীলন করতে হবে, প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, রাইট? প্রথম প্রথম ভুল হবে, কিন্তু তুমি যেই নিয়মিত প্র্যাকটিস করতে থাকবে দেখবে এক সময় তুমিও নিখুঁত হয়ে উঠবে। ওই যে কবি বলেছেন যে গির গির কহে তুঝে সম্ভলনা, गिर गिर कहे तुझे संभलना, ए ठोकरें ही तुझे चलना सिखाएंगी। তাহলে প্রথম প্রথম ভুল হবে, কিন্তু এই ভুল করতে করতেই একসময় তুমিও পারফেক্ট হয়ে উঠবে, রাইট? তাহলে প্র্যাকটিস বা অনুশীলন খুব জরুরি। তাহলে এতক্ষণে স্ক্রিনে যে তোমরা নাউনগুলি দেখতে পেলে এরা গঠনগতভাবেও প্লুরাল এবং বাস্তবেও প্লুরাল, রাইট? এই নাউনগুলি সম্পর্কে আমাদের কয়েকটি কথা বিশেষভাবে মনে রাখতে হবে। কি কি? নাম্বার 1, এই নাউনগুলি যেহেতু প্লুরাল তাই এদের পরে সবসময় প্লুরাল ভার্ব বসবে। নেক্সট, এই নাউনগুলির আগে এ বা এন ব্যবহার করা যাবে না। নেক্সট, এই নাউনগুলির সঙ্গে এস বা ইএস যুক্ত করার কোনো প্রয়োজন নেই। পয়েন্ট ক্লিয়ার? আচ্ছা, এবারে আসি ওই ট্রান্সলেশনটা নিয়ে যা আমরা এই ক্লাসের প্রথমেই দেখেছিলাম। কি ছিল? আমি একটি প্যান্ট কিনেছিলাম। এই বাক্যটির অনুবাদ কি হবে? আমরা কি অনুবাদ করেছিলাম? আই বট আ প্যান্ট। এবার বলো এই বাক্যটি ঠিক না ভুল? এবারে ভুল ধরতে পারছো?
প্রথম ভুল হচ্ছে যে প্যান্ট হয় না, প্যান্টস হয়, অর্থাৎ এস যুক্ত করতে হবে। জিন্স, প্যান্টস, ট্রাউজার্স প্রত্যেকটি নাউনের শেষে এস যুক্ত থাকবে, রাইট? আচ্ছা, দ্বিতীয় কথা হলো আমরা কি জানতে পারলাম যে এই নাউনগুলি যেহেতু প্লুরাল তাই এর আগে এ বা এন ব্যবহার করা যায় না, কারণ এ বা এন একটিকে বোঝাতে ব্যবহৃত হয়, তাই কি না? তাহলে যেহেতু প্লুরাল, তাহলে প্লুরালের আগে এ এন কি করে ব্যবহৃত হবে, রাইট? তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো যে আই বট আ প্যান্ট হবে না। তাহলে এই বাক্যটির সঠিক অনুবাদ কি হবে? মনে রাখতে হবে যে এই নাউনগুলি যারা দেখতে প্লুরাল এবং বাস্তবেও প্লুরাল, এদেরকে যদি কাউন্টেবল হিসেবে ব্যবহার করতে হয়, অর্থাৎ একটি, দুটি, তিনটি এই হিসেবে ব্যবহার করতে হয়, তাহলে এই নাউনগুলির আগে আ পেয়ার অফ, টু পেয়ার্স অফ, থ্রি পেয়ার্স অফ এই ধরনের শব্দ ব্যবহার করতে হয়। তাহলে আমি একটি প্যান্ট কিনেছিলাম এর ইংরেজি অনুবাদ কি হবে? এবার তো পারবে তোমরা, নিশ্চয়ই পারবে না? আই বট আ পেয়ার অফ প্যান্টস। ক্লিয়ার? যদি জিন্স কিনো তাহলে কি হবে? আই বট আ পেয়ার অফ জিন্স। আই বট আ জিন্স এবার থেকে আর বলবে না কিন্তু। পয়েন্ট ক্লিয়ার? তাহলে আমরা কি বললাম যে এই নাউনগুলিকে যদি একটি, দুটি এই হিসাবে ব্যবহার করতে হয়, তাহলে এই নাউনগুলির আগে আ পেয়ার অফ, টু পেয়ার্স অফ, থ্রি পেয়ার্স অফ এই ধরনের শব্দ যুক্ত করতে হবে। তাহলে আমি একটি প্যান্ট কিনেছিলাম, বট আ পেয়ার অফ প্যান্টস। আমি দুটি প্যান্ট কিনেছিলাম, তাহলে আই বট টু পেয়ার্স অফ প্যান্টস। কিন্তু মনে রাখতে হবে এই নাউনগুলির আগে যদি এ পেয়ার অফ ব্যবহার করা হয়, তাহলে তারপরে কিন্তু সিঙ্গুলার ভার্ব ব্যবহার করতে হবে। শুধু এই নাউনগুলি থাকলে তারপরে প্লুরাল ভার্ব, কিন্তু এই নাউনগুলির আগে যদি এ পেয়ার অফ থাকে তাহলে সিঙ্গুলার ভার্ব। আবার এ পেয়ার অফ এর পরিবর্তে যদি টু পেয়ার্স অফ, থ্রি পেয়ার্স অফ এই ধরনের থাকে তাহলে তো কোনো গল্পই নেই, তারপরে প্লুরাল ভার্বই বসবে। শুধু এ পেয়ার অফ থাকলে তারপরে সিঙ্গুলার ভার্ব বসবে। বোঝা গেল না? যেমন ধরো, ইওর নিউ জিন্স আর ভেরি নাইস। লক্ষ্য করো, এখানে জিন্স আছে, তারপরে প্লুরাল ভার্ব আর ব্যবহার করা হয়েছে, কিন্তু আ পেয়ার অফ জিন্স ইজ নিডেড। লক্ষ্য করো, এখানে এ পেয়ার অফ জিন্স আছে, তারপরে সিঙ্গুলার ভার্ব ইজ ব্যবহার করা হয়েছে। বোঝা গেল? তাহলে এই নাউনগুলি প্লুরাল, তারপরে প্লুরাল ভার্ব বসবে, কিন্তু এর আগে যদি আ পেয়ার অফ থাকে তাহলে তারপরে সিঙ্গুলার ভার্ব ব্যবহার করতে হবে। তাহলে এবারে চলো আমরা আবার ওই প্রশ্নগুলিকে নিয়ে অ্যানালাইজ করি যেগুলি আমরা এই ক্লাসের প্রথম দিকেই দেখিয়েছিলাম, রাইট? চলো লক্ষ্য করো স্ক্রিনে। প্রথম প্রশ্নটি লক্ষ্য করো, ইওর নিউ স্পেকটাকল আর ভেরি নাইস। স্যার স্পেকটাকল কি? প্লুরাল, রাইট? আর যেহেতু প্লুরাল তাহলে তারপরে প্লুরাল ভার্ব বসবে, তাহলে এখানে প্লুরাল ভার্ব আর আছে, তাহলে এই বাক্যটিতে কোনো মিস্টেক নেই, তাই তো? মোটেও নয়, মিস্টেক আছে। স্যার প্লুরাল ভার্ব আছে সেটা ঠিক, কিন্তু স্পেকটাকল হয় না, স্পেকটাকলস হয়। এখানে এস যুক্ত করতে হতো, যেটা এখানে মিস হয়ে গেছে। পয়েন্ট বোঝা গেল? তাহলে ইওর নিউ স্পেকটাকলস আর ভেরি নাইস। নেক্সট, the proceeds of this show are being donated to the National Defence Fund। আচ্ছা, এখানে কি আছে? proceeds। proceeds মানে হচ্ছে আয়, তাহলে the proceeds of this show এই শো এর যা আয় are being donated to the National Defence Fund, সেটা ন্যাশনাল ডিফেন্স ফান্ডে দান করা হচ্ছে বা ডোনেট করা হচ্ছে। আচ্ছা, তাহলে এখানে আর ব্যবহার করা হয়েছে কার জন্য? দ্য প্রসিডস এর জন্য। তাহলে দ্য প্রসিডস দেখতেও প্লুরাল, বাস্তবেও প্লুরাল, আর তার জন্য প্লুরাল ভার্ব ব্যবহার করা হয়েছে। সো দেয়ার ইজ নো মিস্টেক ইন দিস সেন্টেন্স। দ্য সেন্টেন্স ইজ 100% কারেক্ট। নেক্সট, a pair of shoes are all that I have bought today। আচ্ছা, লক্ষ্য করে এখানে আমরা নিয়মে কি শিখেছি যে শুজ, শক্স, ট্রাউজার্স, প্যান্টস এই নাউনগুলি দেখতেও প্লুরাল এবং তারপরে প্লুরাল ভার্ব বসবে। তাহলে এখানে শুজ আছে প্লুরাল, তারপরে প্লুরাল ভার্ব আর বসেছে, কিন্তু একটা ভুলে গেছে, কারণ শুজের আগে এখানে আ পেয়ার অফ আছে। কিন্তু মনে রাখতে হবে যখনই এই নাউনগুলির আগে আ পেয়ার অফ চলে আসবে তারপরে সবসময় সিঙ্গুলার ভার্ব ব্যবহার করতে হবে। আ পেয়ার অফ তাহলে সিঙ্গুলার ভার্ব, যদি টু পেয়ার্স অফ, থ্রি পেয়ার্স অফ থাকে তাহলে ওই ক্ষেত্রে কিন্তু প্লুরাল ভার্ব ব্যবহার করতে হবে। তাহলে যেহেতু এখানে আ পেয়ার অফ আছে তাহলে এখানে আর নয়, ইজ হবে। কারেক্ট? বোঝা গেল? নেক্সট, লেদার শুজ আর ভেরি কস্টলি হেয়ার। আচ্ছা, লেদার শুজ, শুজ প্লুরাল, তারপরে প্লুরাল ভার্ব আর বসেছে, কোনো ভুল নেই, দ্য সেন্টেন্স ইজ 100% কারেক্ট। আচ্ছা, নেক্সট, আই হ্যাভ বট আ নিউ জিন্স। এটা তো তোমাদেরই পারার কথা, আমার আর বলার কি প্রয়োজন আছে? লক্ষ্য করো, জিন্স আর জিন্স প্লুরাল, আর যেহেতু প্লুরাল তাহলে তার আগে এ কেন? আমরা একটু আগেই জানলাম যে এই নাউনগুলির আগে এ এন ব্যবহার করা যায় না, তাহলে কি ব্যবহার করতে হবে? আ পেয়ার অফ। তাহলে আই হ্যাভ বট আ পেয়ার অফ নিউ জিন্স। নেক্সট, অর্ডার ফর হিজ ট্রান্সফার হ্যাজ বিন ইস্যুড। এই বাক্যটিতে দুটি মিস্টেক আছে। স্যার প্রথম মিস্টেক, অর্ডার হয় না, অর্ডার্স হয়, অর্ডার্স। আর অর্ডার্স অলওয়েজ প্লুরাল, আর যেহেতু প্লুরাল তাহলে হ্যাজ বিন কেন? হ্যাভ বিন হওয়ার কথা, কারণ এই হ্যাভটা কার জন্য বসেছে? ভালো করে লক্ষ্য করো, এই বাক্যটার সাবজেক্ট কে? দেখো, অর্ডার ফর হিজ ট্রান্সফার, তাহলে এখানে লক্ষ্য করো ফর প্রিপোজিশন, প্রিপোজিশনে ঠিক পরে যে নাউন প্রোনাউন থাকে ওটা ওর অবজেক্ট হয়, তাহলে হিজ ট্রান্সফার হচ্ছে ফর প্রিপোজিশনের অবজেক্ট। তাহলে থাকলো বাকি কে? অর্ডার। তাহলে এখানে হ্যাজ বিন অর্ডারের জন্য ব্যবহার করা হয়েছে, আর যেহেতু অর্ডার্স প্লুরাল তাই তারপরে হ্যাজ বিন নয়, প্লুরাল ভার্ব হ্যাভ বিন ব্যবহার করতে হবে। এই ছিল আমাদের কোশ্চেনের অ্যানালাইসিস। আই হোপ যে তোমরা বিষয়টি ভালোভাবে বুঝে গেছো।
So, my lovely brothers and sisters, here is the end of the discussion of rule number 7, nouns, plural in form and function. I hope you have enjoyed the class. ভালো লাগছে তোমাদের? যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটন দাও, বন্ধু-বান্ধবদের সঙ্গে ভিডিওটিকে শেয়ার করো, এবং তোমরা যদি প্রথম আমার ক্লাস দেখে থাকো তাহলে ইউটিউবে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, আর ফেসবুকে দেখলে ফেসবুক পেজটিও ফলো করে নাও। তাহলে আবার দেখা হবে তোমাদের সঙ্গে আগামী বুধবার বিকাল 4টায় রুল নাম্বার 8 নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থাকো, কিপ ওয়াচিং এন্ড কিপ লার্নিং ইংলিশ গ্রামার। হ্যাপি লার্নিং।